আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আজ ছিল বুধবার। আর ঘুম থেকে উঠে অনেকটা কাজ করেছি, রান্নাঘরে কাজ করলাম, তারপর বেডরুমটা পরিষ্কার করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজ আমি কোথায় যাব, কোথায় পুজো করব, কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমরা হচ্ছি বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। আর একটা পার্বণ শুরু হলে আগে তো ঘরদোর পরিষ্কার করতে হবে, মোছা কাচা করতে হবে, তারপর এসে পুজো করতে হবে। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সকালবেলা থেকে তো আজ উপোস রয়েছি, তার জন্য শুধু ব্রাশ করে জল খেয়েছি। নির্জলা তো উপবাস করতে পারবো না, তার জন্য শুধু জল খেয়েছি, আর কোনো কিছু খাওয়া হয়নি। এবার ঘর ঝাড় দিয়ে ছেলেকে বলেছি তুমি একটু ঘরটা মুছে নাও, মুভ আছে তার জন্য ছেলে মুছতে পারবে, কোনো অসুবিধা নেই। ছেলে ওদিকে ঘর মুছছে আর আমি এদিকে উঠোনটাও পরিষ্কার করছি। আর এখন শুকনো কাল পড়েছে, বসন্তকাল, গাছের সব পাতাগুলা ঝরে যাচ্ছে, তোমরা সকলেই জানো। আর সেগুলা কিন্তু আমার বাড়িতে সেরকম বড় গাছ নেই, কিন্তু তারপরও বাতাসে উড়ে উড়ে কিন্তু আসে অনেক পাতা লতা। প্রত্যেক দিনই ঝাড় দিতে হয় ছোট্ট উঠোন, তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু অনেকটাই ভালো লাগে বন্ধুরা। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে চললো। আর রোদ্দুরও দেখো কীরকম ফুরফুর হয়ে উঠেছে, একটু একটু হালকা ঠান্ডা লাগছে। আর রোদ্দুরটা শরীরে লাগছে যে বেশ ভালোই লাগছে। আর উঠোনের মধ্যে তোমরা দেখতে পেয়েছো মিষ্টি কুমড়োর সেই গাছগুলা লাগাইনি বন্ধুরা, সেই মিষ্টি কুমড়ো খেয়ে ফেলেছিলাম বীজগুলো, আর ওই বীজ থেকে গাছগুলা হয়েছে। আর এখন বেশ সুন্দরই হয়েছে, একটা মিষ্টি কুমড়োও হয়েছে, তোমরা হয়তো আমার কোনো ভিডিওতে দেখেছো। ওই পাশে কিন্তু একটা মিষ্টি কুমড়ো হয়েছে। আর এখন তো অনেক পাতা ডুগা, এগুলা খাওয়া যাবে, ডাটা আমরা ডুগাও বলে থাকি, ডাটাও বলে থাকি, কে কী বলো অবশ্যই জানিও আমাকে কমেন্টসে। তো অনেকটা দেরি হয়ে গেল আজ এই ঝাড়ু দিতে দিতে, ঘরে ঝাড়ু দিতে দিতে, বাইরে ঝাড় দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে, মোটামুটি অন্য সব কাজ শেষ হয়ে গেছে। তারপর এসে আবার পুজো দিতে হবে, আবার আমার যেতেও হবে। তো কোথায় যাব সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে বন্ধুরা। তো স্নান টান করে এসে ঘরে একটু ঠাকুরকে জল তুলসী তারপর মিষ্টি দিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা। ঘরে সেরকমভাবে শিবরাত্রির পুজো করা হয়নি, শুধু প্রত্যেক দিনের মতো একটু জল ঢেলে যা কিছু সিম্পলে করার ছিল সেগুলা করে আমি এবার চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়ির গ্রামটা তো তোমরা দেখেই থাকো, বরাবরই কিন্তু অনেক সুন্দর। আর এদিকে খোলা মাঠগুলা না এখন তো পুরো দেখো শুকিয়ে একদম হাহাকার হয়ে আছে, শুকনো সিজন তো, আর পুরো সাদা হয়ে আছে। বেশ ভালোই লাগছে, আবার অনেক সময় ভালোও লাগছে না, গাছপালাগুলো শুকিয়ে রয়েছে, জমিতে কোনো সবুজ ঘাস নেই, শুধু শুকনো শুকনো খড়গুলো পুরো দাঁড়িয়ে আছে। এবার আমরা এসে গেছি একদম কাছাকাছি। এসে বাড়িতে এসে হাত মুখ ধুইয়ে তারপর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আমার মাও শিব পুজো করবে, তার জন্য শিবের মাথায় জল ঢালবে। তো মা বলছিল ঘরে তুই একা একা করবে, এদিকে আমি ঘরে একা একা করব, তাহলে চলে আয় এখানে দুজন মিলে একসাথে পুজো দিয়ে দেব। তারপর এই আর কি, আমি চলে আসলাম। এসে দেখো ঠাকুরের জন্য আমি আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম, তারপর সব কিছু মা আর আমি মিলে রেডি করেছিলাম। বেশি কিছু নয়, অল্পটুকুই, সেরকম নিমন্ত্রণ লোকজন বেশি নেই, আমরা আমার বাবা আর আশেপাশের কজন, আমরা এই কজনই মিলে ছিল, তার জন্য বেশি কিছু আয়োজন করা হয়নি। তো যাই হোক, মোটামুটি 1:30টার মধ্যে পুজো হয়ে গিয়েছিল। চতুর্দশী তো লেগেছিল, তোমরা অনেকেই জানো, সকাল 8:30 থেকে, তার জন্য আর বেশি দেরি হয়নি। দুপুরবেলায় আমরা পুজো দিয়ে দিয়েছিলাম, আর প্রায় 2:30-3টার মধ্যে প্রসাদও খেয়ে নিয়েছিলাম। আর এখন বাজে বিকেল 4:30 বন্ধুরা। ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে তারপর খিচুড়ি রান্না করেছিলাম আমি মা মিলে, মিষ্টি কুমড়ো ভাজি, তারপর ছোটো আলু ভাজি, পাঁপড়। আর রাতে আর কোনো কিছু খাবো না, তার জন্য এখন একবেলা খিচুড়ি খেয়ে নিচ্ছি সাথে লেবু। আর সারাদিন উপোস করে না সেই খিচুড়িটা পুরো অমৃত লাগছিল বন্ধুরা।
তো কালকে আর স্নান টান করে সেদ্ধ ভাত খাবো, আজকে আর তো রাতে শুধু রুটি খাবো। তো আজকের এই শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো তোমাদের কমেন্টসের ওয়েটে আমি থাকবো। আর এদিকে দেখো, মাকে বলছিলাম আমাকে একটা শুকনো লঙ্কা দেও, মা দিয়ে দিয়েছে আমাকে অনেকখানা খিচুড়ি। তো আজকের জন্য টাটা।